জনগণ কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না, জামায়াতের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল। আন্দোলনের সঙ্গীদের নিয়ে সরকার গঠনের আগ্রহ। সংস্কার নিয়ে ধোঁয়াশা তৈরি করছে বিএনপি, অভিযোগ জামাতের। দ্রুত গণভোট চাইলেন হাসনাত আব্দুল্লাহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে গণভোটের দাবিতে মাঠে নামা দলকে হুঁশিয়ারি করে তিনি বলেন, দেশের মানুষ কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেএসডি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা সংগ্রামে আসম আব্দুর রবের ভূমিকার কথা উল্লেখ করেন। বলেন, বিএনপি সংস্কার চায় বলেই সনদে সই করেছে। আস্থা আমরা দেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। সেই নির্বাচনকে আজকে আপনার বাঞ্চাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। একসময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায়, সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো পিত্রারের যারা পিতৃ করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন। যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই। এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন রাখেন, ঐকমত্য কমিশন দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়? তারা কি নতুন করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায়? আমি আশা করব সরকার কোনো উস্কানির পথে হাঁটবে না, সরকার কোনো বিরোধ বৈরিতার পথে হাঁটবে না, সরকার সমঝোতা ঐকমত্যের জায়গাটার পথে হাঁটবে। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়। এদিকে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, আন্দোলন সংগ্রামে তরুণরা অংশ নিয়েছে বলেই সংগ্রাম সফল হয়েছে। যত সংকট অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনই তৈরি করেছে বলে আবারও অভিযোগ করেন মির্জা ফখরুল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার নিয়ে বিএনপি উল্টো পথে হাঁটছে, তারা একটি ধোঁয়াশার পরিস্থিতি তৈরি করছে, অভিযোগ জামায়াতে ইসলামের নায়েবে আমিন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। তিনি বলেন, কুমিল্লা সদর দক্ষিণে সেন্ট্রাল মেডিকেল কলেজের অডিটোরিয়ামে 14 গ্রামের উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে এসব কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, বিএনপি সরকারের উপর চাপ দিচ্ছে, সংস্কার মানছে না, তারা তাল ও আমের রস একসাথে করে ফেলেছে। এদিকে নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, খুলনার ডুমুরিয়ায় উপজেলার স্বাধীনতা চত্বরে হিন্দু সমাবেশে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে লাঙ্গল, ধানের শীষ ও নৌকা দেখেছেন, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সংসদ নির্বাচনের আগেই গণভোটের আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল পিরোজপুরে সংগঠনটির জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে, তবে এর আগে গণভোটের পক্ষে আদেশ দিতে হবে। আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয়, বরং প্রধান উপদেষ্টাকেই এই আদেশ দেওয়ার দাবি জানান হাসনাত। নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ আবারও শিক্ষার সাফল্যের নজির স্থাপন করেছে। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় তাদের পাশের হার 99.70%। এতে ঢাকা বিভাগে 5ম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এইচএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই চমকে দিল নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ।
ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী এবছর প্রতিষ্ঠানটির পাশের হার 99.70%। কলেজে মোট শিক্ষার্থী ছিলেন 1663 জন। তাদের মধ্যে কৃতকার্য হয়েছেন 1658 জন এবং অকৃতকার্য হন 5 জন। জিপিএ 5 পেয়েছেন 696 শিক্ষার্থী। 2008 সালে প্রথম ফলাফলে পাশের হার ছিল 99%। পরের 3 বছর ঢাকা বোর্ডের শীর্ষ 5-এ ছিল এ প্রতিষ্ঠানটি। 2012 থেকে 14 পর্যন্ত টানা 3 বছর সারা দেশে দ্বিতীয় স্থান পায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শিক্ষক ও অভিভাবকদের পরিশ্রমেই এমন ফলাফল সম্ভব হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের যে অর্জনটা 25 ব্যাচের, সেটা শুধু হচ্ছে কি আমাদের 25 ব্যাচের না, এটা বলতে গেলে পুরো একেএমসিসি পরিবারের জন্য একটা বিশাল একটা অর্জন এবং সফলতা। এই বছর আমরা যেহেতু দেখেছি যে প্রশ্নটা একটু অন্যরকম হয়েছে অন্যান্য বছরের তুলনায়, সেহেতু ওনার আগে থেকে আমাদের ওইভাবেই প্রস্তুত করেছে যে প্রশ্নটা যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিভাবে লিখবো। আমি মনে করি এর পিছনে আমার বাবা মার যতটুকু অবদান, আমার কলেজের শিক্ষকদেরও এর থেকে বেশি অবদান, কারণ ওরা আমাকে সঠিকভাবে গাইড করতে পেরেছে। আমাদের ভালো ফলাফলের কারণে প্রথমেই আমি যাকে স্মরণ করতে চাই, যিনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আব্দুল কাদির মোল্লা মহোদয় স্যারকে। কারণ ওনার এই ভালো ফলাফলের পিছনে ওনার দিক নির্দেশনাগুলো আমাদের পিছনে আমরা অনেক কাজে লাগাই। বিশেষ ক্লাস, হোম ভিজিট সহ নানাভাবে শিক্ষার্থীদের পড়ালেখার দিকে বিশেষ নজর রাখেন শিক্ষকরা। তাদের কলেজে ঢোকার একটা টাইম আমরা নির্ধারণ করে দিয়েছি সকাল 8টা। কলেজের কাজ সমাপ্ত না হবে, কলেজ যতক্ষণ তাকে ডিমান্ড করবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এই কলেজ থেকে বিদায় হতে পারে না। এবং সেই বিদায়ের সময়কালটা হয় অনেক সময় রাত 8টা, 8:30, কোনো সময় 9টাও বাজে। নাগালের মধ্যে রেখে তাদের মেধার বিকাশ গঠনের মধ্যে তাদেরকে প্রকৃতপক্ষে শিক্ষায় সম্পদশালী করে তোলাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের কলেজে আসা বন্ধ থাকায় 3 মাসের বেশি সময় বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। এতে ফলাফলে বিপর্যয় ঘটেছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। অভিভাবকের সাথে যোগাযোগ করে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা এবং পরীক্ষার পূর্বে তার চাহিদা পরিপূর্ণ করার জন্য সকল শিক্ষক সার্বক্ষণিক নিয়োজিত আছে। তাইলে একটা শিক্ষার্থী কখনো ফেল করার কথা নয়, কিন্তু তারপরও আমাদের কেন 5 জন ফেল করলো, এটা নানাবিধ প্রতিকূলতার কারণে হয়তো সেটা হয়েছে। এই প্রতিকূলতা কাটিয়ে ঠিক আগামী বছর থেকে আমরা আমাদের গৌরব পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। 2006 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।